হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। কুম্ভ অ্যাকুরিয়াস, তোমার জুন মাসে লাভ রিলেশনশিপ কেমন কাটতে চলেছে? কুম্ভ অ্যাকুরিয়াস, জুন মাসে তোমার লাভ রিলেশনশিপ কেমন কাটতে চলেছে? তোমরা যারা ম্যারিড রয়েছ, আনম্যারিড রয়েছ, এক্সট্রা ম্যারিড এবং সিঙ্গেল যারা রয়েছ, তোমাদের লাভ রিলেশনশিপ কেমন কাটতে চলেছে জুন মাসে? তোমরা যারা ম্যারিড যারা রয়েছ জুন মাসে অ্যাকুরিয়াস, তোমার সম্পর্কে যা সমস্যা চলছিল সেটা কিন্তু তেমনই থাকছে। বর্তমান হতে পারে তুমি অনেক এক্সপিরিয়েন্স করেছো সম্পর্কের উপরে, কিন্তু ডিসিশান তোমার কাছে ক্লিয়ার নেই এবং তুমি অ্যাকশানেও নেই যে আমি এখানে কিছু করব বা কোনো সিদ্ধান্ত নেব। কিন্তু হেভি হার্ট পেনের মধ্যে তুমি রয়েছ। জুন মাসে এই বিষয়টি সম্ভাবনা রয়েছে সেটা ব্লাস্ট হয়ে বেরিয়ে যাওয়া, মানে এই যে ভেতরে একটা পেন চলছে যে তোমার, সেটা কিন্তু তুমি একটা কোনো কারণে, কোনো থার্ড পার্টি ইস্যু কিংবা কিছু একটা বিষয়কে কেন্দ্র করে হতে পারে একটা বড় রকম ব্লাস্ট হতে চলেছে, যেটা জুন মাসে তুমি দেখতে পাবে। সম্পর্কের ক্ষেত্রে ফাইট হতে পারে, তোমার মনে হবে যে এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক আর রাখার প্রয়োজন নেই, ব্রেকআপ হয়ে যাওয়া উচিত বা সম্পর্কে শেষ হয়ে যাওয়া উচিত। কিন্তু এই বিষয়টি অ্যাকুরিয়াস তোমার বজায় থাকবে না, তোমার এন্ড হবে না শুরু হবে। কেবল একটা এই যে মনের ভেতরে যে পেন রয়েছে, সে তোমার হাজব্যান্ডের প্রতি হতে পারে, তোমার ওয়াইফের প্রতি হতে পারে, যে একটা ক্ষোভ রয়েছে তাকে কেন্দ্র করে একটা লড়াই হতে চলেছে। থার্ড পার্টি কেউ রয়েছে, ফ্যামিলির কোনো ব্যক্তিরা, এখানে ফ্যামিলির কোনো ব্যক্তিরা রয়েছে, তো তাদের সঙ্গে জোরালো একটা ফাইট হতে চলেছে। সপ্তাহ দ্বিতীয় এরকম হতে পারে, মোটামুটি মাসের মাঝ বরাবর একটা সময়ে এই স্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে তুমি চাইবে হয়তো এন্ড হয়ে যাক, কি স্থিতি হয়তো আসবে এন্ড হয়ে যাক, কিন্তু এন্ড হবে না। তুমি চুপচাপ হয়ে যাবে যে ফাইট করে আমি পেলামটা কি। অনেক বেশি তোমার কিন্তু চাপ আরও হয়তো তোমার বাড়তে পারে। ফ্যামিলি এখানে কিন্তু স্ট্রং রয়েছে থার্ড পার্টি হিসেবে, তারা একদিকে, তুমি আরেকদিকে, তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো। তো সে জায়গায় একটা লড়াই হতে চলেছে এবং সম্পর্ক একটা বিশৃঙ্খলা তুমি দেখতে পাবে। আর ফ্যামিলিদের ওই সকল মানুষগুলোর নোংরা রূপ আরও তোমার সামনে রিভিল হতে চলেছে জুন মাসে। এবং এই বিষয়টি তার জন্য বজায় থাকবে, রাহুর এনার্জি রয়েছে তার জন্যে কিন্তু জুন মাসে এই যে স্থিতি বর্তমান যে চলছে, এটা জুন মাসে পুরো বজায় থাকবে এবং এই রকম একটা স্থিতি, মানে এই ঘটনা একটা ঘটার সম্ভাবনা রয়েছে। আমি দেখো গাইডেন্স কি রয়েছে তোমার জন্য, কি গাইডেন্স তোমাকে ফলো করতে হবে জুন মাসের জন্য, কি করা উচিত। তুমি বেশিরভাগই চেষ্টা করো নিজের মধ্যে নিজেকে রাখার। তোমার নিউ বিগিনিং আসতে এই সম্পর্কে আজকে যে এনার্জি বা জুন মাসে যে স্থিতি, তোমার একটু সময় লাগতে পারে, কারণ তোমার এই সম্পর্কে কোনো থার্ড পার্টি স্ট্রং ইনভলভ রয়েছে। আর তার কারণেই তুমি ইমোশনালিভাবে ড্রেন হয়ে যাও, প্রচুর উইক একটা হয়ে রয়েছো এই সময়, আর সেটিকে তুমি ব্যালেন্স করতে পারো না। আর এমন কোনো সিদ্ধান্ত তোমার উপর চাপানো হচ্ছে যেটা তুমি মানতে চাও না। তোমাকে বলা হচ্ছে তুমি রাইট পথে রয়েছে, টেম্পারেন্স। তোমার মন মানে না তো কেন তুমি করতে যাবে? তুমি অবশ্যই তোমার নিজের ইনার ভয়েসকে প্রায়োরিটি দেবে। ফাইট হয়তো লড়াই করে নিও, কোনো অসুবিধে নেই। তারপর তুমি নিজেই ডিসিশান নিতে পারবে যে হ্যাঁ, আমি তো লড়াই করলাম, দেখে তো নিলাম, আমার মানি তো আমাকে আর প্রশ্ন করবে না যে কেন তুমি স্ট্যান্ড নিলে না। স্ট্যান্ড নেওয়ার জন্য অন্তত তোমাকে লড়াই করতে হবে, ঠিক আছে? তো তার জন্য তোমাকে গাইডেন্সে এটা বলা হচ্ছে, সাইলেন্স থাকবে, পরিস্থিতি অনুযায়ী তুমি ডিসিশান নিও এবং নিজেকে ব্যালেন্স করো। আর থার্ড পার্টি নিয়ে বেশি চিন্তা ভাবনা করবে না। তোমার এই সম্পর্কে নিউ বিগিনিং আসতে একটু সময় লাগবে, ঠিক আছে? তোমরা যারা আনম্যারিড তোমরা যারা রয়েছো, তোমাদের কিন্তু জুন মাসে হেভি এনার্জি তুমি হয়তো ফেস করতে চলেছ। একদম অনেকের ক্ষেত্রে কিন্তু সেপারেশান স্ট্রং হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু অনেকটা খারাপ লাগতে পারে। তারপর কি হতে পারে, সেপারেশান তো একটা আসবে, সেপারেশান অনেকের ক্ষেত্রে স্ট্রং হতে চলেছে।
আবার অনেকের ক্ষেত্রে ইউনিয়নও হতে চলেছে। একটা আপ ডাউন তোমাকে ফেস করাবে। তোমরা যারা আনম্যারিড রয়েছো জুন মাসে সম্পর্ক কুম্ভ খুব একটা পজিটিভ দেখা যাচ্ছে না। তোমাদের অনেকের ক্ষেত্রে কার্মিক ব্যক্তির ইনভলভ হতে পারে, যেখানে টাওয়ার আসবে। অনেকের ক্ষেত্রে কার্মিক বেরিয়ে যাবে, অনেকের ক্ষেত্রে ম্যারেজ হতে পারে। মানে এখানে যারা তোমরা আনম্যারিড রয়েছ, দুরকম স্থিতির মধ্যে যে কোনো একটা স্থিতির সম্মুখীন তুমি হতে চলেছ। তোমরা এই সময় যদি এঞ্জেল নাম্বার 13 দেখতে পাচ্ছ, তোমরা তোমার চিন্তা ভাবনাকে স্ট্রং করো। নেগেটিভে যদি তুমি চলে যাও তো তোমার টাওয়ার আসতে চলেছে, পজিটিভে যদি তুমি রাখো তাহলে তোমার ম্যারেজ হতে পারে। তোমার চিন্তা ভাবনার উপর ডিপেন্ড করছে সব কিছু। তুমি তোমার চিন্তা ভাবনাকে স্ট্রং রাখো, পজিটিভ রাখো, আদার্স কিছু ভাবনা চিন্তা করবে না। 13 অথবা 31 এবং 14 এই সংখ্যাটি, অথবা 17 দেখানো হচ্ছে। তো সবথেকে বেশি 13 এবং 14 বা 31 এইটি কিন্তু দেখানো হচ্ছে তোমাকে। সংখ্যা কিন্তু বারবার দেখছো। তোমরা আনম্যারিড যারা রয়েছো সাবধানে থাকো, চিন্তা ভাবনাকে কিন্তু নিয়ন্ত্রণ করো। দুরকম এনার্জি রয়েছে, কারোর জোরালো সেপারেশান, কারোর বা ইউনিয়ন হতে চলেছে। আপ ডাউন কিন্তু জুন মাস তোমার জন্য অপেক্ষা করছে, আপ ডাউন নিয়ে। ঠিক আছে, গাইডেন্স তোমাকে বলা আছে তুমি সাইলেন্স থাকো, চুপচাপ, কোনো ডিসিশান নেবে না। ওকে, যেটা হয়তো টাওয়ারের যখন সম্মুখীন হবে তখন একটা খারাপ কিছু ঘটবে, তুমি নিজের থেকে সেখানে হস্তক্ষেপ করবে না। যদি সেখানে ইউনিয়ন হয় তো সেখানে তুমি সেটাকে অ্যাকসেপ্ট করে নিও, নিজের থেকে কিছু করতে যাবে না। তুমি জুন মাসে পুরোপুরি সম্পর্কের জন্য চুপচাপ থেকো, হাই প্রিস্টেসের এনার্জিতে নিজের জায়গায় রেখো, কনফিউশনে থাকবে না, ইউনিভার্সের উপর ছেড়ে দাও এবং স্যারেন্ডার মাইন্ডে থাকো। ঠিক আছে, এবার আমি দেখব যে এক্সট্রা ম্যারিডের ক্ষেত্রে তোমার মনে হবে যে তুমি বন্দী হয়ে রয়েছো এই সম্পর্কে। জুন মাসে কেউ তোমার জন্য একটা স্ট্রং ডিসিশান নিয়ে আসছে। তোমার যে প্রিয় মানুষটি, সে মেল ফিমেল যে কেউ হতে পারে, ক্লিয়ার একটা ডিসিশান সেই ব্যক্তি তোমাকে দিতে পারে, যেটা নিয়ে তুমি হ্যান্ডম্যান সিচুয়েশানে ফেসে যেতে পারো যে এই সিদ্ধান্ত আমি চাই না। মন মস্তিষ্কে বড্ড বেশি চাপ থাকবে। তুমি কার কথা শুনবে, মনের কথা নাকি মস্তিষ্কের কথা? প্রেশার কিন্তু থাকছে জুন মাসে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে। কারণ হচ্ছে বর্তমান সম্পর্ক স্লো রয়েছে, এমনও হতে পারে, বা পাওয়ার দেখাচ্ছে ওই ব্যক্তি পাত্তা দিচ্ছে না এই সময়, কোনোভাবেই তোমার সঙ্গে কমিউনিকেশানে নেই। তো জুন মাসে সেটা কিন্তু এই ব্যক্তি বজায় রাখবে। তোমাদের জুন মাসে অনেকের ক্ষেত্রে দীর্ঘ সময় তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছে, তোমাদের কন্ট্যাক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে 100% জুন মাসে। তবে এই ব্যক্তি তোমাকে একটা কনফিউশনে ফাঁসাবে, যেখানে এমন কিছু এসে তোমাকে বলবে যেটা তোমার মন মতো নয়। মন মস্তিষ্কের দ্বন্দ্বে তুমি ফেঁসে যাবে, ক্লিয়ার ডিসিশান নিতে পারবে না, আর ওই ব্যক্তি তোমার উপর পাওয়ার দেখাতে পারে। জুন মাসে তোমাকে গাইডেন্স আমি দেখছি কি করতে হবে, গাইডেন্স কি ফলো করতে হতে পারে। তুমি ইনার ইউনিয়নে থাকবে, মানে সেলফ লাভে। কারণ জুন মাসে এই ব্যক্তি তোমাকে হেভি ট্রিগার করতে পারে, তোমার প্রিয় মানুষটি। নো কন্ট্যাক্ট শেষ হতে চলেছে, কিন্তু শেষ হওয়ার পর যেটা হবে সেটা কিন্তু অনেক বেশি মারাত্মক, যেটা তোমার ইনার যে ইউনিয়নকে ব্রেক করে দিতে পারে, কিংবা মন মস্তিষ্কের দ্বন্দ্বে একটা ডিপ্রেস হয়ে যেতে পারো। তার জন্য তুমি সেলফ লাভে থাকবে, কোনো রকম অ্যাকশান রিয়াকশানে কোনো কিছুতে তুমি যাবে না কুম্ভ। ঠিক আছে, এক্সট্রা ম্যারিডের ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ম্যারিড আনম্যারিড এক্সট্রা ম্যারিড প্রত্যেকের জন্য কিন্তু বেশ জুন মাস কুম্ভ তোমাদের চাপ একটা সময় আসতে পারে। ঠিক আছে, সাবধানে থাকো, গাইডেন্সকে মেনটেন করে চলো, মানে ফলো করে চলার চেষ্টা করো। যারা সিঙ্গেলরা রয়েছো, তোমরা যারা সিঙ্গেলরা রয়েছো, বিশেষ করে তোমরা যারা মেল রয়েছো, তোমাদের লাইফে কোনো ফিমেল ব্যক্তি আসতে চলেছে। সে তোমার পাস্ট লাইফে জুড়ে থাকা কোনো ব্যক্তি হতে পারে, বা পাস্টে কোনো সম্পর্ক এই ব্যক্তির সঙ্গে ছিল, মাঝখানে তোমার দুজনের মধ্যে দীর্ঘ সময় নো কন্ট্যাক্ট। তো ওই ব্যক্তি তোমার কাছে ফিরছে, কারণ এই সময় সে ব্যক্তি ক্রাইং এনার্জিতে রয়েছে, এবং ওই ব্যক্তি এই সম্পর্ক নিয়ে অনেক বেশি সিরিয়াস হয়ে যাবে। তোমরা যারা সিঙ্গেল রয়েছো, বা এই ব্যক্তি পাস্ট লাইফের কোনো কানেকশান রয়েছে, পূর্বজন্ম থেকে এই ব্যক্তি তোমার লাইফে জুন মাসে এন্ট্রি করতে চলেছে। এবং অনেকের ক্ষেত্রে কোনো কার্মিক ব্যক্তি
কোনো কার্মিক ব্যক্তির কারণে বা কোনো কার্মিক সার্কেলের কারণে হয়তো তোমরা দূরে রয়েছ। সম্ভাবনা রয়েছে পাস্টের ব্যক্তি মানে তুমি পূর্বেই সম্পর্কে ছিলে এই মানুষটির সঙ্গে, বা হচ্ছে পাস্ট লাইফে জুড়ে ছিলে, যেখানে অনেক বেশি পেন পেয়েছো, বা ওই ব্যক্তির সঙ্গে তোমার কর্মা কিছু হয়ে গিয়েছিল, এমনও হতে পারে। বা কার্মিক সার্কেল কারোর সঙ্গে ছিল, তার জন্য তোমাকে বেরিয়ে আসতে হয়েছিল। তো মাঝখানে একটা দূরত্ব বেড়ে যায় দীর্ঘ সময়, সেই জায়গায় এই ব্যক্তি তোমার কাছে ফিরতে চলেছে। এই ব্যক্তি তুমি শিওর থাকো পাস্ট লাইফ থেকে জুড়ে রয়েছে, বা পাস্ট লাইফের একটা কানেকশান তোমার ফিল হবে এই মানুষটির প্রতি। গাইডেন্স কী রয়েছে তোমার জন্য? তোমাকে বলা হচ্ছে তুমি চটজলদি এই ডিসিশান নিয়ে ব্যক্তিকে অ্যাকসেপ্ট করে নিও না। তোমাকে বলা হচ্ছে তুমি একটু ওয়েট করে যাও, কারণ এই সম্পর্ক অ্যাকসেপ্ট করে নিয়ে তুমি আগে এগিয়ে যাবে, এটা কিন্তু এই মুহূর্তে তোমাকে ডিসিশান নিতে বারণ করা হচ্ছে। কারণ হচ্ছে এই সিদ্ধান্ত তোমার ক্ষেত্রে এই মাসে অন্তত অনভিজ্ঞের মতো হবে, কারণ ওই ব্যক্তিকে তুমি খুব ভালো করে জানবে, তারপর ডিসিশান নেবে। এই ব্যক্তি তোমার জীবনে নিউ বিগিনিং আনবে, কিন্তু তোমাকে সময় নিতে বলা হচ্ছে। কারণ দেখো ফ্রেন্ড, একটা বিষয়, পাস্ট লাইফ থেকে আসা যে মানুষ, সে হতে পারে তোমার যে লং টাইম ডেস্টিনিতে থাকবে, মানে ডেস্টিনিতে রয়েছে, লং টাইম থাকবে এই লাইফে, এরকমও নয়। পাস্ট লাইফ থেকে জুড়ে রয়েছে মানে হতে পারে তার কোনো কার্মিক সার্কেল, কর্মা কিছু রয়েছে, এরকমের জন্যও আসতে পারে। তবে একটা যে আত্মার যে সম্পর্ক, কি আন্তরিকতা, হ্যাঁ না, সে যে গভীর একটা যে কানেকশান, এটা তুমি ফিল করতে পারবে ওই মানুষটির সঙ্গে। কিন্তু সে যে লং টাইম থাকবে এরকম কোনো গ্যারান্টি নেই। এই সম্পর্কের ফিউচার কিন্তু খুব একটা পজিটিভ নয়। এ কোনো কার্মিক সার্কেলের জন্য আসছে, কিংবা টেম্পোরারিভাবে তোমাকে তোমার লাইফে কোনো বুস্ট করার জন্য আসছে, এমনও হতে। তার জন্য তোমাকে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভাবতে হবে। আমি দেখো চার্মস কি বলছে, কুম্ভ জুন মাসে তোমাদের সম্পর্কে কি থাকছে, চার্মস কি মেসেজ দিচ্ছে তোমাকে। ওকে, একদম বড় কোনো ম্যানিফেস্ট হতে পারে। তুমি শিওর থাকো তোমার স্বপ্ন পূরণ হবে, কিন্তু তোমার মন মতো হবে না। ইউনিয়ন থাকছে, অনেকের ক্ষেত্রে ইউনিয়ন থাকবে, বিশেষ করে এক্সট্রা ম্যারিডের ক্ষেত্রে ইউনিয়ন থাকবে, ঝামেলা হবে তোমাদের। আর যারা হচ্ছে তোমরা সিঙ্গেল রয়েছে, তোমাদের ক্ষেত্রে হতে পারে মানুষ আসবে, কিন্তু সম্পর্কে কোনো গ্রোথ নেই, জিরো গ্রোথ। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। মানুষ তো ফিরবে, মানুষের সঙ্গে কানেকশান হবে, ইউনিয়ন হবে, যোগাযোগ বাড়বে। ম্যানিফেস্ট তুমি হয়তো কিছু করেছিলে সম্পর্ককে নিয়ে, সেটা হয়তো পূরণ হতে পারে, কিন্তু সম্পর্কে গ্রোথ জিরো রয়েছে জুন মাসে। কুম্ভ সাবধানে থাকো, ঠিক আছে, সাবধানে থাকো। সম্পর্ক নিয়ে অনেক বেশি তোমাদেরকে সিরিয়াস হতে হবে, কারণ সম্পর্ক জুন মাসে কুম্ভ তোমাদের কারোরই, বিশেষ করে ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিড কিংবা সিঙ্গেল, প্রত্যেকের ক্ষেত্রে একটা কিন্তু টেস্ট, ডিভাইন টেস্টের মতো হতে পারে। বেশ কিন্তু প্রেশার তোমাদেরকে ঝেলতে হতে পারে, ঠিক আছে। গাইডেন্সকে ফলো করে চলো। সবসময় ভালো সময় থাকে না, ভালো মন্দ সব রকম হয় ফ্রেন্ড। সব কিছুর জন্য প্রস্তুত থাকো, ঠিক আছে, সব কিছুর জন্য প্রস্তুত থাকো, যা হবে ভালোর জন্য। তবে একটা পজিটিভ দিক এখানে একটা ক্লিয়ার, যে ওই ব্যক্তিরা তোমার সঙ্গে জুড়ে থাকবে, কিন্তু পরিস্থিতি তোমার আউট অফ কন্ট্রোলে থাকতে চলেছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং জুন মাসের জন্য। বেস্ট অফ লাক। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।